স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে এত ব্যস্ততার মধ্যে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে মিলে করতালি দেবেন এই সুন্দর একটি মুহূর্তে। আমাদের নবদিগন্তের গাছ যাকে বলে জাস্ট মানে অঙ্কুর বুঝিয়েছে তাকে লালন পালন করে বড় করা। এবং আজকে আমার খুব ভালো লাগলো যে আমাদের এই বিধানসভা, আমার এই বিধানসভার মধ্যে নবদিগন্তের এত সব কাজ, তাহলে আমাদের এত চিন্তা কিসের? এত ভালো ভালো ওরা কাজ করছেন ছেলে মেয়েদের, মানে সত্যিকারের অর্থে তাদের ভালো হওয়ার জন্য, ভবিষ্যতের প্রজন্ম যেটা বলি যে ওরা ভবিষ্যৎ, তাদেরকে ঠিকভাবে ওরা সহায়তা করছে। ক্লাব ভেরি ইম্পর্টেন্ট রোল নেয়, যে কোনো জায়গায় ক্লাব বা সামাজিক সংস্থা একটা বিরাট ইম্পর্টেন্ট রোল নেয়। আমি নিজেও ক্লাবে ছিলাম, আগে দেখতাম 70 দশকে খালি অস্ত্রের জঙ্কার আর এইসবই থাকতো। এখানে যেভাবে আজকে আমি মেয়েরাও বলবো, যারা আমার বোনেরা যারা এসছেন তারাও কিন্তু এখানে আসতো না যদি জানতো যে এখানে একটা অশান্তির পরিবেশ, কোনদিন আসবে না। তো এত পরিমাণে আমার বোনেরা, তার ছোট ছোট বাচ্চারা, ওরা সবাই এসছে এখানে, মেয়েরা এসছে। এতে করে বোঝা যায় যে আমরা যেটা চাইছি যে সমাজ একটা সুন্দর একটা সমাজ গড়ুক, সেটা কিন্তু আজকে কিন্তু ক্লাবের এখানে আমি দেখতে পাচ্ছি সেটা। এবং এতে করে একটা মনের মধ্যে একটা আলাদাভাবে একটা ফিলিং গুডের যে বিষয় সেটা কিন্তু থাকে, যে না আমাদের ঠিক পথে আমরা চলছি। এবং আমরা যেটা চাইছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক মানে ভারত শ্রেষ্ঠ ভারত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইছে সেটাও হবে। এবং আমার মনে হয় আমরা ঠিক পথে চলছি। আজকে আপনারা শুনে খুব খুশি হবেন, আজকের দিনে কিন্তু বাজেটও, এখানে ইন্টারিম বাজেটও ঘোষণা হয়েছে। আমাদের নির্মলা সীতারামনজি, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি পেশ করেছেন এবং যা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এর দিকে কাজ করে যাচ্ছেন এবং ওনার মার্গদর্শনেই সেই বাজেট পেশ করেছেন। উনি যেটা বলছেন যে 47-এর মধ্যে 2047-এর মধ্যে বিকশিত ভারত করার যে প্রকল্প, উনি বলছেন 4টা পর্ব আছে। আমার কাছে কোনো জাতপাত নেই, আমার কাছে কি জাত, মহিলা সশক্তিকরণ, মহিলাদের আগে সামনের দিকে আনতে হবে। কৃষক আমার কাছে একটা বর্গ, কৃষকদের উন্নতি করতে হবে। যুব সম্প্রদায়কে আমার সবচেয়ে 65% যুবক আমাদের ভারতবর্ষে, তাদের উন্নতি করতে হবে। এবং গরিবী, এই যে বিষয়, এই 4টা বিষয়ই কিন্তু এবারের বাজেটে আমরা দেখলাম। একটু আগে আমরা বাজেট নিয়ে আমরা মানে দেখছিলাম, সত্যি উনি যেভাবে দেশকে একটা মানে সারা পৃথিবীর মধ্যে বিশেষ স্থানে নিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে এই নতুন যারা প্রজন্ম, শিশুরা, তারা কিন্তু তার স্বাদ পাবে আমি নিশ্চিত। এবং G20-তে আমরা দেখেছি আমাদের এখানেও যে G20 সায়েন্সের যে একটা ব্যবস্থা, সেখানে আমরা সেই কাজটা আমরা করেছি। এবং আমি আশা করি যে আমাদের যে শিশুরা আছে তারা কিন্তু আমাদের সম্পদ, এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এই ধরনের যে কার্যক্রম এখানে ক্লাবের মাধ্যমে হচ্ছে, আমাদের যে গোল সেটা কিন্তু উই আর গোয়িং টু অ্যাচিভ।
এটা আমি বুঝতে পারি। এবং আমি এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আজকের এই নবদিগন্ত ক্লাবের সমস্ত কর্মকর্তাকে আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই, এবং এখানে যারাই উপস্থিত হচ্ছেন সবাইকে আমি আমার ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।